হুমায়ুন কবিরের সাংবাদিক বৈঠক। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। দেখুন, কুণালবাবু বা শোভনদেববাবু অফিসিয়ালি একটা লিডার অফ দ্য অপোজিশনের ডিমান্ড করেছিল বা অনারেবল স্পিকারের কাছে চিঠি দিয়েছিল। সেই চিঠির নিয়েই আজকে বিস্তর বিতর্ক, যেটা চিঠির কে অরিজিনাল সই করেছে, কে ডুপ্লিকেট সই করেছে, কে জাল সই করেছে, এই চিঠি নিয়ে যখন গোটা রাজ্য বিধানসভায় উত্থাল বা সাধারণ মানুষও এটা নিয়ে চর্চায়, এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আমাদের অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত স্পিকার সাহেব অফিসিয়ালি একটা এলওপি তাদের 58 জনের বা 60 জনের সই করা যে কাগজ জমা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই সেটাকে অনারেবল স্পিকার তাদের সিলমোহর দিয়েছে বা অফিসিয়ালি লিডার অফ দ্য অপোজিশনের চেয়ার তাদেরকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আর যারা বিরোধী, আমি 2টো সিট জিতেছিলাম, একটা রিজাইন করেছি আমি একা, আমাকেও বিরোধী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং নওশাদ, সেও 21-এর বিধানসভায় বিরোধী হিসাবে ছিল, সেখানে আজকেও তিনি আছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অফিসিয়ালি বিরোধী তাদেরকেও চিঠি দিয়েছে, আমাদেরকেও চিঠি দিয়েছে সর্বদলীয় মিটিংয়ে এবং বিয়ের কমিটিতে, দুটোতেই। তো সেক্ষেত্রে ওনারা আগে যেমন লোকসভাতে আপনারা দেখলেন যে প্রায় 20 থেকে 22 জন সংসদীয় সিনিয়র মোস্ট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তিনি কলকাতায়, উত্তর কলকাতার বারবার এমপি হয়ে তিনি দলনেতা ছিলেন এবং যখন তাকে অ্যারেস্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল তখনও নেত্রী তাকে সেই দলনেতার পদ থেকে সরাননি। তিনার মতো ব্যক্তি আজকে একটা অনামী দল, যে দলের কোনো মাথা মুন্ডু কিছুই নাই, ত্রিপুরার লোকও জানে না, আবার বাংলার লোকও কোনো দিন নাম শুনেনি। ত্রিপুরাতে 2টো বিগত বিধানসভাতে 2টো প্রার্থী দিয়েছিল, তাদের সিকিউরিটি ফরফিট তো ব্যাপারই আছে। বাকি আমি তথ্য নিয়েছি, একজনের 4000 আর একজনের 2700 না 2800 ভোট পেয়েছিল। সেই দলে এরা তাবড় সব বিশেষজ্ঞ, সব মেম্বার অফ পার্লামেন্ট, এত অভিজ্ঞশালী, তারা গিয়ে যোগদান করেছে। তো এবার লোকসভাতেও আগামী দিনে দেখতে পাবেন 20